নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের ঘুরতে যাওয়ার। তো এবার আমরা ঘুরতে গেছিলাম বইঁচির বারুল কালীবাড়িতে। তার পূর্ণাঙ্গ ভিডিও আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ অনেকটা পথ আমাদের যেতে হয়েছে এখান থেকে। তো আমরা ব্যান্ডেল থেকে বর্ধমান লোকাল ধরে সরাসরি নেমেছিলাম বইঁচি স্টেশনে। বইঁচি থেকে জিটি রোডের দিকে হাঁটা পথে খানিকটা আসতে হয়। তারপর জিটি রোডে গিয়ে সেখান থেকে বারুল যাওয়ার অটো ধরে নিতে হবে, এবং অটো মোটামুটি ফাঁকাই থাকে। অটো ওখান থেকেই স্টেশনের থেকে শুরু করে বারুলেই শেষ। অতএব অটো পাওয়া কোনো খুব একটা কষ্টকর নয়। অটো ধরে আমাদের 20 থেকে 25 মিনিট লাগবে বারুল পৌঁছতে, কারণ সম্পূর্ণ একটা গ্রামের ভেতর দিয়ে আমাদের যেতে হয়েছে, এবং রাস্তার দুপাশে ফাঁকা জমি, ধান ক্ষেত ছাড়া জনবসতি খুব একটা নাই। বেশ খানিকটা যাওয়ার পর একদম গ্রামের ঠিক মাঝখানটায় এসে আমরা পৌঁছেছিলাম বারুল কালীবাড়িতে। এটা কালীবাড়ি, বারুলের কালীবাড়ির সামনে নামিয়ে দিলে সেখান থেকে হেঁটে খানিকটা গলির পথে ঢুকে গেলেই বারুল কালীবাড়ি। তো বারুল কালীবাড়িতে একটাই কথা বলবো, দূর থেকে দেখলে অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই মনে হবে। আমরা ইউটিউব থেকে সার্চ করে গেছিলাম, তো এখানে লেখা ছিল 3টের সময় নাকি মন্দির খোলে, কিন্তু আদতে তা দুপুরবেলা 3টের সময় খোলে না। পরে শুনলাম 4টে থেকে 4:30-এর মধ্যে খোলে। অতএব বন্ধুরা, তোমরা ইউটিউব দেখে 3টের সময় গিয়ে বা দুপুর 2টোর সময় গিয়ে হাজির হও না। অবশ্যই তোমরা 4টের পরে হাজির হও। তবে একটা কথাই আমি বলবো, বিকেলবেলার দিকে না এসে তোমরা বরঞ্চ সকাল চলে আসবে, তাহলে এখানে ভোগও খেতে পারবে। এখানকার ভোগটা নাকি খুবই সুন্দর, এবং তাহলে তোমরা মোটামুটি 1টার সময় মন্দির বন্ধ হয়, তার আগে বাড়ি চলে যেতে পারবে। কিন্তু বিকেলবেলার দিকে অটোর সংখ্যা যত বেলা বাড়ে তত কমতে থাকে। তবে যারা বাইকে আসেন তাদের পক্ষে কোনো অসুবিধা নেই, কারণ এখানে 6টার সময় একটা আরতি হয়, খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়, সেটা তাহলে তারা দেখতে পাবে, এবং সেই জন্য তাকে বিকেলবেলাটুকু থাকতে হবে তাহলে। এবং 7টার পরে এখানে কিন্তু ফেরার অটো আর পাওয়া যায় না, বা তার আগেও বন্ধ হয়ে যেতে পারে, কারণ যাত্রী কমে গেলে অটো আর চলে না। আর এটা যেহেতু একবারে ইন্টেরিয়ার বা গ্রামের মধ্যে, অতএব সেখানে রাস্তাঘাটের লাইটও নেই খুব একটা, এবং জনবসতি কম বলে সেখানে ফেরার অসুবিধা হতে পারে বেশি রাত হয়ে গেলে। সেই জন্য অনুরোধ করব তোমরা যেন সকালবেলার দিকেই যাবে। তবে মন্দির খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং পুরোহিত মশাই উনি খুবই যত্ন সহকারে আমাদেরকে সব পুজো দিলেন এবং আমাদেরকে বোঝালেন, এবং সেই সঙ্গে আমাদেরকে প্রসাদও দিলেন। উনি খুবই ভালো মানুষ। এবং মন্দিরের উল্টো দিকেই একটি পুকুর আছে সুন্দর, এবং পুরো গ্রামের মাঝখানে একটা গ্রাম্য পরিবেশে তোমরা মন্দির দেখতে পাবে। আর এখানকার মূর্তি না দেখলে বিশ্বাস করা অসম্ভব যে এত সুন্দর ভবতারিণীর মূর্তি। অপূর্ব সুন্দর মূর্তি, তোমাদের সঙ্গে পুরো ভিডিওটি শেয়ার করছি, দেখলেই বুঝতে পারবে মায়ের মূর্তি, এবং সেই সঙ্গে মন্দিরের কারুকার্য খুবই সুন্দর। তোমরা পারলে অবশ্যই একবার বারুল কালীবাড়ির দর্শন করে যেও। এবং বর্ধমান থেকে তোমরা আর যদি আসো তাহলে গুড়াফে নামবে, আর যদি ব্যান্ডেলের দিক থেকে আসো তাহলে তোমরা অবশ্যই বইঁচিতে নেবে, সেখান থেকে যাবে। দুদিক দিয়ে যাওয়া যায়, এবং মন্দিরের দর্শনের জন্য সঠিক সময় কিন্তু সকালবেলা দিকটাই ভালো।
ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের ঘুরতে যাওয়ার। তো এবার আমরা ঘুরতে গেছিলাম বইঁচির বারুল কালীবাড়িতে। তার পূর্ণাঙ্গ ভিডিও আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ অনেকটা পথ আমাদের যেতে হয়েছে এখান থেকে। তো আমরা ব্যান্ডেল